হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? হোপ অল আর ওয়েল। তো সামনে আমাদের আরআরবি গ্রুপ ডির পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তো সেই পরীক্ষার কথা মাথায় রেখে আমি তোমাদের রেগুলার ভিত্তিতে যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ এবং সায়েন্সের কোশ্চেন নিয়ে ক্লাসগুলো নিয়ে আসছিলাম। তো আজকেও কতগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ এবং সায়েন্সের কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো চলো ভিডিওটি শুরু করছি। তো প্রথম কোশ্চেন, যদি একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 15 এবং -16 হয় তবে সমীকরণটা কি হবে? তো এক্ষেত্রে দেখো, বীজদ্বয় অর্থাৎ আলফা, বীজদ্বয় যদি আলফা এবং বিটা হয়, তো আলফার মান মনে করো 15 আর হচ্ছে বিটা দেওয়া আছে আমাদের -16। তো এবার আমাদের হচ্ছে দ্বিঘাত সমীকরণের যদি বীজ দুটো দেওয়া থাকে তাহলে দ্বিঘাত সমীকরণটা কি হয়? সমীকরণটা হয়, দেখো, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। ওকে, তো এক্ষেত্রে তাহলে আলফা প্লাস বিটা কত হচ্ছে? এই দুটো যোগ করলে দেখো, এই দুটো যোগ করলে হচ্ছে -1। তো এক্স স্কোয়ার, তো এটার মান -1, এখানে অলরেডি মাইনাস আছে, তো মাইনাস মাইনাস প্লাস 1x, 1 লেখার দরকার নেই, আলফা বিটা এই দুটো গুণ করলে কত হবে? এই দুটো গুণ করলে দেখো, 15 5 16 80, তাহলে এটা হচ্ছে মাইনাস হবে ডেফিনেটলি, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে 5 16 80 আর হচ্ছে 16 16 আর 8 হচ্ছে 16 8 24, তো 240 = 0। তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে দ্বিঘাত সমীকরণটা হবে, যা বীজদ্বয় -15 এবং -16। তো আমাদের এক্ষেত্রে সঠিক আনসারটা হবে অপশন নাম্বার বি। বি আমাদের এক্ষেত্রে কারেক্ট আনসার। তো এইটা আমাদের হচ্ছে মানে মাথায় রাখতে লাগবে যে একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ যদি আলফা এবং বিটা হয় তাহলে সমীকরণটা হচ্ছে স্ট্যান্ডার্ড রূপটা এইটা হয়। তো এইটাই কিন্তু আমাদের হচ্ছে মাথায় রাখতে লাগবে, তাহলে অঙ্কটা করা কোনো ব্যাপারই না। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে তোমরা। তো চলো পরে কোশ্চেন। ত্রিকোণমিতির অঙ্ক দেওয়া রয়েছে, একটা রাশিমালা দেওয়া রয়েছে, তার হচ্ছে ডান পক্ষ কি হবে? আমি লিখে দিচ্ছি প্রথমে। দেওয়া আছে সাইন স্কোয়ার এ বাই 1 মাইনাস কস এ, 1 মাইনাস কস এ। এইটার হচ্ছে রাইট হ্যান্ড সাইড কি হবে? এর রাইট হ্যান্ড সাইড, এর রাইট হ্যান্ড সাইড কি হবে? দেখো, আমরা কি জানি, তো এইটা বেসিক ফর্মুলা, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু কত হয়? ইকুয়াল টু 1। আচ্ছা, এবার সাইন স্কোয়ার এর মান কত হবে? 1 মাইনাস কস স্কোয়ার এর। তো 1 মাইনাস, আমি শুধু সি স্কোয়ার লিখলাম, আর নিচে রয়েছে 1 মাইনাস কস এ, সি লিখলাম। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে সি মানে হচ্ছে কস আর এস মানে হচ্ছে সাইন। এরকম ভাবে তোমরা বিষয়টা মাথায় রাখবা, তাহলে আমাদের কম লিখতে লাগবে। তো এটা দেখো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কত হয়? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে 1 প্লাস সি আর 1 মাইনাস সি আর 1 মাইনাস সি। তো দেখো, এক্ষেত্রে আমাদের একটা অপশন উপনিষ থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো এটা কিন্তু ক্যান্সেল হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের পড়ে থাকলো 1 প্লাস সি। 1 প্লাস সি মানে কত হবে? 1 প্লাস cos a, 1 প্লাস cos a। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা হচ্ছে অপশন নাম্বার ডি। তো ডি আমাদের হচ্ছে রাইট আনসার হচ্ছে। তো এটা সহজই ছিল, তো তাও আমাদের এই ফর্মুলাটা মাথায় রাখতে লাগবে, তাহলে পাওয়া যাবে। তো আশা করি বুঝতে পারলে। তো আজকে এই পর্যন্তই ছিল। তো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, পরীক্ষার উপযোগী মনে হয়, তাহলে একটা লাইক করবে এবং পরিচিত বন্ধু বান্ধবদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করবে। আর আমার চ্যানেলটিতে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। ত্রিভুজের হচ্ছে 3টা শীর্ষবিন্দু দেওয়া রয়েছে। তো শীর্ষবিন্দুগুলো দেওয়া রয়েছে আর তার ক্ষেত্রফল দেওয়া আছে 8 বর্গ একক। তাহলে পি এর মান কত? আচ্ছা, একটা ত্রিভুজ দেওয়া আছে, আমি ডায়াগ্রামটা করে নিচ্ছি। তো দেখো, এটা ডায়াগ্রাম করার দরকার নেই, আমি হচ্ছে একদম কনসেপ্ট যাতে কংক্রিট হয় তার জন্য করছি। তো প্রথম বিন্দুটা দেওয়া আছে কত? 3 মাইনাস 2, 3 মাইনাস 2, তারপর 2 মাইনাস 3, 2 মাইনাস 3। আর একটা বিন্দু রয়েছে p মাইনাস 4, তাহলে p মাইনাস 4। এই হচ্ছে আমাদের ত্রিভুজ দেওয়া রয়েছে। তো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? তো ফর্মুলা দেখো, হাফ মড। এবার দেখো, আমরা যে কোনো একটা বিন্দু, নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করব। তো আমি মনে করো এই বিন্দু থেকে শুরু করছি, এ, এটা হচ্ছে বি আর এটা সি। তো এ বিন্দু থেকে আমি ধরো স্টার্ট করলাম, এই বিন্দু থেকে শুরু করলাম, যে কোনো একটা বিন্দু থেকে শুরু করে একটা নির্দিষ্ট সাইক্লিক অর্ডারে ঘুরতে লাগবে। তাহলে আমি মনে করো এই অর্ডারে ঘুরছি অ্যান্টি ক্লকওয়াইজ।
তো এবার হচ্ছে আমাদের নিয়মটা কি, প্রথমে হচ্ছে এই বিন্দুতে লিখতে হয়, মানে x স্থানাঙ্ক, তাহলে 3, তারপরে এই বিন্দুর পরে আমাদের চলে আসতে হবে পরের বিন্দুতে। তো এইটা y স্থানাঙ্ক দুটো হচ্ছে ডিফারেন্স করতে হয়। তো -3 আর হচ্ছে -4। তো -3 মাইনাস, এখানে কিন্তু ফর্মুলার মাইনাস থাকে, এখানে অলরেডি -4 রয়েছে, তো মাইনাসে মাইনাসে +4। ওকে, তারপরে এই বিন্দু কাজ হয়ে গেল। এবার আমরা চলে আসবো বি বিন্দুতে। তো বি বিন্দুতে প্রথমে এখানে x স্থানাঙ্ক কত রয়েছে, 2, তো +2। এবার এটা নেওয়ার পরে এই বিন্দু আর এই বিন্দু নিতে লাগবে। তো এখানে কত আছে, -4, y স্থানাঙ্ক -4। তো -4, এখানে ফর্মুলার মাইনাস, তারপরে হচ্ছে এখানে স্থানাঙ্ক কত, -2 রয়েছে, তাহলে ফর্মুলার মাইনাস আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে +2 হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে এই বিন্দুর কাজ কিন্তু হয়ে গেল। এবার আমাদের হচ্ছে সি বিন্দুতে যেতে লাগবে। তো এবার হচ্ছে প্লাস পি ইন্টু এই বিন্দুর x স্থানাঙ্ক নিলাম, তারপর হচ্ছে নেক্সট পরবর্তী বিন্দু কি, পরবর্তী বিন্দুটা হচ্ছে এইটা হবে। তো এই বিন্দুর হচ্ছে y স্থানাঙ্ক কত, -2, -2 ফর্মুলার মাইনাস, তারপরে হচ্ছে এখানে তার পরবর্তী বিন্দু কি রয়েছে, -3। তো -3 এখানে ফর্মুলার মাইনাস আর এখানে -3, মাইনাস মাইনাসে +3, মড কমপ্লিট। এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কত দেওয়া রয়েছে, ক্ষেত্রফল দেওয়া রয়েছে 8, তাহলে দ্যাট ইজ 8। তো এই সমীকরণটা আমরা সলভ করে আমরা কি পাবো, পি এর মানটা ক্যালকুলেট করতে পারবো। তো দেখো এখানে হাফ রয়েছে, এই হাফটা কি হবে, ওপারে যদি নিয়ে যাই তাহলে এটা গুণ হয়ে 16 হয়ে যাবে, তাহলে 16 হচ্ছে। আচ্ছা, এইটা কত হবে, এবার দেখো এটা 1 আর হচ্ছে 3 গুণ করলে এটা 3 হচ্ছে, মোট থাকছে আপাতত 3। আর এইটা কত হচ্ছে, এটা দেখো -2 হচ্ছে, তো -2 এর সঙ্গে +2 গুণ করলে -4 হচ্ছে। ওকে, আচ্ছা, এইটা কত হচ্ছে, এটা হচ্ছে কিন্তু আমাদের +1, +1 এর সঙ্গে p গুণ করলে অনলি p হবে। মোট থাকলো হাফ, ওপার গিয়ে 8 এর সঙ্গে অপারেশন হয়ে কত হবে, এটা 16 হয়ে যাবে, মানে দুইটা হচ্ছে উপরে উঠে গেলে 8 সাথে গুণ হয়ে যাবে 16। আচ্ছা, এইবার হচ্ছে মড, এটা কত হচ্ছে, এটা আমাদের হচ্ছে, এটা আমাদের হয়ে যাচ্ছে -1, তাহলে -1, এটা হচ্ছে -1 প্লাস পি ইকুয়াল টু হচ্ছে 16 হচ্ছে, এটা হচ্ছে 16। আচ্ছা, এবার মড ভ্যালুটা যদি তুলে দেওয়া হয়, মড ভ্যালু তুলে দিলে আমাদের এখানে দেখো মড চিহ্ন তুলে দিলে প্লাস মাইনাস নিতে হয়। তো এক্ষেত্রে দেখো আমি পজিটিভ মানটাই নিচ্ছি, পজিটিভ মানটাই নিচ্ছি, তাহলে এক্ষেত্রে কত হবে, দেখো মড ভ্যালু তুলে দিলে হচ্ছে -1 প্লাস পি ইকুয়াল টু 16। তো এটা, তো এক্ষেত্রে পি এই -1 ওপর গেলে কত হবে, পি ইকুয়াল টু কিন্তু 17 হচ্ছে, পি ইকুয়াল টু 17। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা হলো অপশন নাম্বার বি, কিন্তু আমাদের সঠিক আনসার হলো। তো এক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই, মড ভ্যালুটা যদি আমরা তুলি তাহলে কিন্তু প্লাস মাইনাস এরকম হয়, অর্থাৎ আমি এখানে দেখো ছোট করে একটু বলে দিচ্ছি। তো -1 প্লাস পি ইকুয়াল টু প্লাস মাইনাস যদি 16 করা হয়, তাহলে দেখো প্লাস চিহ্ন ধরে তো আমি এখানে দেখালাম, পি এর মান হচ্ছে 17 হচ্ছে। এবার যদি মাইনাস চিহ্নটা এখানে ধরে নেই, তো মাইনাস চিহ্ন ধরলে কিন্তু আমাদের হচ্ছে পি এর মানটা আলাদা আসবে, অর্থাৎ এক্ষেত্রে পি ইকুয়াল টু কিন্তু হচ্ছে আমাদের কত হবে, মাইনাস এখানে 16, আর এইদিকে হচ্ছে -1 উপর গেলে +1 হয়ে যাবে, তাহলে পি এর মানটা কিন্তু তখন হচ্ছে -15 হচ্ছে কিন্তু। তো পি এর মানটা কিন্তু এটাও হতে পারতো। তো এক্ষেত্রে দেখো অপশানে কিন্তু -15 মানটাও দেওয়া আছে। তো কোশ্চেনটা একটু কমপ্লিকেটেড ফর্মে দেওয়া আছে। তো যাই হোক, এটা দুটো উত্তরই সম্ভব, এই এই উত্তরটাও হবে আর এই উত্তরটাও হবে। তো একটা কোশ্চেনে একটু গন্ডগোল আছে সম্ভবত। ঠিক আছে, তো মেন আমাদের হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, আমি এই টেকনিকটা দেখাই দিলাম, এটা তোমরা ভালো করে মনে রাখবা। তো এটা হচ্ছে খুব কাজের জিনিস। কুয়াশা বা ধোঁয়া দ্বারা লাল রং ড্যাশ বিচ্ছুরিত স্ক্যাটার হয়, কারণ এর তরঙ্গদৈর্ঘ্য ওয়েভলেন্থ সাদা আলোর অন্যান্য রঙের উপাদানের তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে ড্যাশ। তাহলে আমাদের কি হয়, দেখো সাদা আলোর যে বিচ্ছুরণের ফলে 7টা আলোকপতি তৈরি হয়, তো সেটাকে আমরা কি বলি, ভিজিওর, VIBGYOR। ঠিক আছে, 1 2 3 4 5 6 7, হ্যাঁ ঠিক আছে। তো এক্ষেত্রে তো তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয় কার, তো দেখো সব থেকে বেশি হয় কিন্তু হচ্ছে রেড, এর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি হয়, তারপরে হচ্ছে অরেঞ্জ, তারপরে ইয়েলো, তারপরে গ্রিন, তারপরে ব্লু, তারপরে ইন্ডিগো, তারপরে হচ্ছে ভায়োলেট। তো তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি হয় কিন্তু লাল লাল বর্ণের আলোর। এবার তো তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ার কারণে এর হচ্ছে স্ক্যাটারিংটা হচ্ছে কম হয়,
স্ক্যাটারিংটা কম হয়, মানে হচ্ছে এই যে ধোঁয়া বা কুয়াশা এগুলোর মধ্যে দিয়ে হচ্ছে মানে লাল বর্ণের আলোটা অনেক দূর পর্যন্ত হচ্ছে বিস্তার লাভ করে। ঠিক আছে, তো তাহলে এক্ষেত্রে হচ্ছে তাহলে বিচ্ছুরিত হয়, সব থেকে কম বিচ্ছুরিত হয়, তাহলে বিচ্ছুরণটা কম হয়। ঠিক আছে, মানে স্ক্যাটারটা কম হয়, তাহলে কম বিচ্ছুরিত হবে। তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে সব থেকে কম বিচ্ছুরিত হচ্ছে। আর এবং এর কারণ হলো এর তরঙ্গ দৈর্ঘ্য সাদা আলোর অন্যান্য তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে সবচেয়ে বেশি হবে। তাহলে কম বিচ্ছুরিত হবে এবং তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। তাহলে সব থেকে কম আর হচ্ছে বেশি আমাদের হচ্ছে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। বিচ্ছুরণটা কম হবে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য অন্যান্য মানে বর্ণের তুলনায় বেশি। তাহলে এক্ষেত্রে আমাদের অপশন নাম্বারটা কিন্তু সি হচ্ছে কারেক্ট আনসার। তো চলো, আশা করি বুঝতে পারলে। দেখো কি বলা আছে, একটি অপটিক্যাল ডিভাইস এক্স এর ফোকাস দৈর্ঘ্য -30 সেন্টিমিটার। তো এক্স কি হতে পারে? তো এক্স হচ্ছে এমন একটা অপটিক্যাল ডিভাইস, এর হচ্ছে ফোকাল লেন্থ কত দেওয়া আছে? ফোকাল লেন্থ দেওয়া আছে হচ্ছে -30 সেন্টিমিটার, -30 সেন্টিমিটার। তো অপশনগুলো আমি একটু বলছি, দেখো। হয় এটি উত্তর লেন্স হবে, তো উত্তর লেন্স বা উত্তর দর্পণ হবে। আচ্ছা, হয় এটি অবতল লেন্স বা অবতল দর্পণ হবে। হয় এটি উত্তর লেন্স বা অবতল দর্পণ হবে। হয় এটি অবতল লেন্স বা উত্তল দর্পণ হবে। দেখো ফোকাল লেন্থ এফ, এফ এর মান দেওয়া আছে -30। তো মাইনাস এফ এর মান কি কি ক্ষেত্রে হয়? তো দেখো অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণ অবতল দর্পণের ক্ষেত্রে আমাদের হচ্ছে এফ এর মান মাইনাস হয়। আর কি হয়? অবতল লেন্সের ক্ষেত্রেও মাইনাস হয়। অবতল লেন্সের ক্ষেত্রেও এফ এর মান মাইনাস হয়। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা কি হবে? এটা আমাদের মনে রাখতে লাগে, মনে রাখতে হয় যে এফ এর মান হচ্ছে নেগেটিভ হলে সেটা হচ্ছে অবতল দর্পণ হতে পারে বা অবতল লেন্স হতে পারে, কনকেভ মিরর আর কনকেভ লেন্স হতে পারে। তো এটা আমাদের সঠিক আনসারটা হবে কিন্তু অপশন নাম্বার বি, অবতল লেন্স অথবা একটি অবতল দর্পণ। তো এক্ষেত্রে আমাদের বি হচ্ছে রাইট আনসার হবে। আর উত্তল দর্পণ বা হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে এফ এর মানটা কিন্তু পজিটিভ হয়। ঠিক আছে, এটা উত্তল লেন্সের ক্ষেত্রে, মানে কনভেক্স, এটা হচ্ছে লেন্স অবলিক মিরর দুটোর ক্ষেত্রে হয়। তো আশা করি বুঝতে পারলে।